আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? ঠিক আছে, আজকে আমরা ওয়াহেদের সিগা নিয়ে আলোচনা করব। কেমন? কয় নম্বর সিগা? মাজিয়ের ওয়াহেদের সিগা। কেমন? পাঁচটা ওয়াহেদের সিগা আছে, সেখান থেকে আমরা 4 নম্বর সিগা নিয়ে আলোচনা করব। ওয়াহেদ মান্নাস হাজার। কি ওয়াহেদ মান্নাস হাজার এর কয়টি সিগা? 20টি সিগা। 5টি মাজির, 20টি বহসের। ওয়াহেদ মান্নাস হাজার সিগা কয়টি? 20টি। এই দেখো সবগুলা ওয়াহেদ মান্নাস হাজার সিগা। এদিকে আমি কি দিছি? 1 থেকে 20 পর্যন্ত লিখছি। কেমন এখানে? কেমন? তাহলে দেখো আমরা ওয়াহেদ মান্নাস হাজার চিহ্ন বলবো। কারণ লাম কলমার পরে তার নিচের কি? লাম কলমার পরে তার নিচে জের। যেমন বহজাত বাতালে মাজি মতলব মারুফ। মিসলু মানে যেমন, এটা আরবি। ফালতে মজহুল হলে ফুইলতে, নফি মারুফ হলে মা ফালতে, নফি মজহুল হলে মা ফুইলতে। এরপরে করিবের মধ্যে কদ যোগ করবো, এটা শুরুতে। কেমন? কদ ফালতা, কদ ফালতে, কদ ফালতে, কদ ফুইলতে। নফি মারুফ কদ মা ফালতে, নফি মজহুল কদ মা ফুইলতে। করিব আর কি, করিব শেষ। কেমন? বইদের 4টা। বইদ মারুফ কোনতে ফালতে। কেমন? তার নিচে জের আছে তো। কোনতে ফালতে, কোনতে ফুইলতে মজহুল। নফি মারুফ কোনতে মা ফালতে, নফি মজহুল কোনতে মা ফুইলতে। কেমন? এরপরে ইহতিমালি মাজি ইহতিমালি লাল লামা যোগ করলে মাজি মুতলাকের শুরুতে। কেমন? লাল লামা ফালতে, তার নিচে জের। কোন সিগা? ওয়াহেদ মান্নাস হাজার। এটা মনে রাখবা। তারপরে ইহতিমালি মজহুল লাল লামা ফুইলতে। নফি মারুফ, নফি ইহতিমালি মারুফ লাল লামা মা ফালতে, নফি ইহতিমালি মজহুল লাল লামা মা ফুইলতে। এরপরে মাজি তামান্নাই লাইতামা যোগ করলে মাজি তামান্নাই। কেমন? লাইতামা ফালতে, লাইতামা ফুইলতে, লাইতামা মা ফালতে, লাইতামা মা ফুইলতে। এইভাবে অন্যান্য মসজিদ দিয়ে তোমরা এইভাবে কি করবা? বানানোর চেষ্টা করবা। কেমন? আসসালামু আলাইকুম।